আজ আপনাকে একটা গল্প শোনাচ্ছি। বাবার এক মিত্র ছিলেন, বড়ই দুঃখী ছিলেন, বিপদে পড়েছিলেন। কি করবেন? ব্যবসা ভালোভাবে চলছিল না, বাড়িতে শান্তি ছিল না, সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল। তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন। জ্যোতিষী বললেন, আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ, আপনার এই বাড়ি পাল্টে ফেলুন। উনি বাড়ি পাল্টে ফেললেন, তবুও ওনার সমস্যার সমাধান হলো না। তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে, এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন। উনি সেগুলো পাল্টে ফেললেন, তাও সমস্যার সমাধান হলো না। আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন, তারা আপনার ক্ষতি চায়, তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন। তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন, কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না। তার মানে তিনি বাড়ি পাল্টালেন, জামা কাপড় পাল্টালেন, সম্পর্ক পাল্টালেন, যেটা পাল্টালেন না তা হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে। তাই নিজের স্বভাব শুধরে ফেলুন, তাতে ভালো পরিবর্তন আনুন, সব কিছু ভালোই হবে। রাধা রাধা। এই লক্ষ্য আসলে কি? এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই। এই সংসারে সুখী কে হয়? সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে। দুঃখী কে হয়? দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি। এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায়, লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে, তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন? ঠিক আছে, কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায়, যাই বাধা থাক। আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য। একটা কাগজ নিন, তাতে একটা চিহ্ন বানান, সেটাই হবে আপনার লক্ষ্য। এবারে সেই লক্ষ্যে পৌঁছানোর একটা পথ বানান। এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন। এবারে এটা হলো আপনার পরিকল্পনা। এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন, এটাই হবে আপনার চেষ্টা। এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন, যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে। তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন। এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন। আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক, তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে। রাধা রাধা। ক্রোধ, লোকে বলে যে এই ক্রোধ পাপেরই মূল, কিন্তু সত্যি কি এই ক্রোধ পাপের মূল? একটু ভেবে দেখুন, এই ক্রোধ বাস্তবে আসলে কি? এই ক্রোধ একটা অনুভূতি যা আপনার মধ্যে হঠাৎই অসীমিত তেজ সঞ্চালন করে। এবারে আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে ক্রোধ আপনার জন্য ভালো কি না। যদি কারোর সাথে অন্যায় হয় আর এটা দেখে আপনার ক্রোধ হয়, আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে প্রেরণা যোগায়, তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি কোথাও আপনি দেখেন যে কোনো নারীর উপরে অত্যাচার হচ্ছে আর সেটা দেখে আপনার ক্রোধ হয়, আর এই ক্রোধ আপনাকে তার সাহায্য করতে সাহস যোগায়, তাহলে এই ক্রোধ অবশ্যই ভালো। যদি এই সংসারে কোথাও আপনি কোনো অনৈতিক কাজ বা ছলনা দেখেন আর আপনার তাতে ক্রোধ না হয়, কিছুই অনুভব করেন না, তাহলে এটা কাপুরুষতা। তার মানে এটাই যে আপনি আপনার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছেন। তাই এটা বোঝার চেষ্টা করুন, আপনার ক্রোধের তেজের ব্যবহারের ওপরে নির্ভরশীল হলো এই ক্রোধ আপনার জন্য পাপের সমান, নাকি এই ক্রোধ আপনার জন্য পুণ্যের স্থাপক।
রাধা রাধা।